বলেছে এটা যখন যাবে তখন ওটা দিয়েই হবে, আর যখন আসবে এটা দিয়ে। আমাদের যে নেতা আছে, প্রধান নেতা আছে, উনি বলেছে না, আমাদের বলেনি। আমাদের এই কার্ডটা দিয়েছে, বলেছে যে এই কার্ডটা দিয়ে যাওয়া আসি তোমাদের ফ্রি। যাইতে 3 দিন, আমরা 18 তারিখে আসছি, যে মিটিংয়ের পরেও 3 দিন ফ্রি আছে গাড়ি, তোমরা আসতে পারবে, আমাদের ওইভাবে বলেই দিছে। নমস্কার, এবার বুঝেছেন তো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে কতটা বোকা বানিয়ে এর আগে সিপিআইএম পশ্চিমবঙ্গে 34 বছর ক্ষমতায় ছিল এবং এখন তৃণমূল 13 বছর ক্ষমতায় আছে এবং আগামী দিনে এইভাবে তারা যত বছর ক্ষমতায় থাকবে। ঘটনা হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে বা বলতে গেলে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি হয় তখন সেই রাজনৈতিক দলের কর্মসূচিতে সেই রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা ওই কর্মসূচিতে যোগদান করার জন্য যখন ট্রেনে করে যাতায়াত করে তখন টিটি অনেকটা ইচ্ছাকৃতভাবেই সেই সমস্ত কর্মী সমর্থকদেরকে টিকিট আছে কি নেই সেটা দেখে না, কিন্তু তার মানে তো এটা দাঁড়ায় না যে সেই রাজনৈতিক দলের কর্মসূচিতে বিনা টিকিটই ট্রেনে যাতায়াত করা যাবে। যদি এক্ষেত্রে টিটি মনে করে যে ওই কর্মী সমর্থকদেরকে টিকিট না থাকার কারণে ফাইন করা হবে, তাহলে সেটা টিটি করতেই পারেন। কিন্তু ঘটনা দেখুন, এই দিন 2024 সালের 21শে জুলাই ধর্মতলাতে তৃণমূলের যে শহীদ দিবস কর্মসূচি হলো, সেই কর্মসূচিতে যোগদান করার জন্য উত্তরবঙ্গ থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা যারা এসেছেন তাদেরকে হাতে একটি করে তৃণমূলের প্রতীকে একটি করে ব্যাজ ধরিয়ে দেওয়া হয়েছে এবং যিনি এই ব্যাজ ওই কর্মী সমর্থকদেরকে ধরিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে তারা ট্রেনে করে 3 দিন ধরে যে উত্তরবঙ্গ থেকে ধর্মতলাতে আসবে এবং তারপরে আবারও তারা যেভাবে ট্রেনে করে ফিরে যাবে, ওই ব্যাজ ট্রেনে থাকা টিটিকে যদি তারা দেখায় তাহলেই টিটি আর কিছু বলবে না। তাহলে এবার ঘটনা বুঝুন, ওই সমস্ত কর্মী সমর্থকেরা এরপরে যদি ট্রেনে যাতায়াত করার সময় কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন তৃণমূলের যে নেতা ওই কর্মী সমর্থকদেরকে ওই ব্যাজ ধরিয়ে দিয়ে এই রকম কথা বলল, তখন তারা যদি বিপদে পড়ে তখন ওই নেতা কি বাঁচানোর জন্য আসবে? প্রিয় দর্শক বন্ধু, এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।